ভাইরাস মাত্র কয়েক ঘন্টা জীবিত থাকে, কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস 7 থেকে 10 দিন পর্যন্ত একটা পাত্রে এটা জীবিত থাকে এবং সংক্রামিত করার চেষ্টা করে। হেপাটাইটিস বি ভাইরাসটা আমাদের দৈনন্দিন কাজের মাধ্যমে ছড়ায়। আমরা যে দৈনন্দিন কাজ করি এই কাজের মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাসটা একজন থেকে আরেকজনের ভিতরে যেয়ে থাকে। এইডস কি কারণে ছড়ায় আমরা সবাই কম বেশি ভালো ধারণা রাখি। এইডস যে সকল কারণে ছড়ায় ঠিক সে সকল কারণে আবার হেপাটাইটিস বি ভাইরাসটাও ছড়ায়, কিন্তু হেপাটাইটিস ভাইরাস যে সকল কারণে ছড়ায় ওইসব কারণে আবার এইডস ছড়ায় না। যেমন মায়ের থাকলে সন্তানের ক্লোজ কন্ট্যাক্ট রিলেশন বা নিবিড় সম্পর্ক, এই কয়েকটা কারণে এইডস ছড়ায়। সেম এই কারণগুলোতে হেপাটাইটিস বি ভাইরাস ছড়ায় এবং কিছু দৈনন্দিন কাজ। এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে, আজকে আলোচনার মূল বিষয় হলো এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে হেপাটাইটিস বি ইজ হাইলি ইনফেকশাস ডিজিজ, ইট স্প্রেড ফ্রম পারসন টু পারসন বাই কন্টাক্ট উইথ ইনফেক্টেড বডি ফ্লুইডস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে হেপাটাইটিস বি ভাইরাসটা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন সংক্রামক ব্যাধি, আর এটা ছড়াচ্ছে আমাদের দেহ রসের মাধ্যমে। দেহ রসটা কি আমরা সবাই জানি মোটামুটি, যেমন রক্তে মানুষের দেহ রস যে আমাদের সবার মধ্যে আছে, মুখের লালা, চোখের পানি, গায়ের ঘাম, সেক্সুয়াল বীর্য, এগুলো আমাদের দেহ রস। এই দেহ রসের মাধ্যমেই আপনি যদি আক্রান্ত থাকলেন, আপনার ফ্যামিলির মানুষগুলো আক্রান্ত হচ্ছে, আপনি আক্রান্ত থাকলে আপনার অফিসের অনেকে আপনার থেকে আক্রান্ত হচ্ছে, কিন্তু আপনার দেহ রস এমনি এমনি একজন থেকে আরেকজনের ভিতরে যেতে পারে না। এর জন্য কিছু বাহক বা ক্যারিয়ার দেয়। বাহক বা ক্যারিয়ার আলোচনা যদি আমরা আসি তাহলে সবচেয়ে বেশি ছড়া হবে এই দুইটার মাধ্যমে, রক্ত এবং মুখের লালার মাধ্যমে। আর বাহকের আলোচনা যদি আমরা আসি তাহলে কি দেখতে পাই, চায়ের কাপ, পানির গ্লাস, চামচ, টুথব্রাশ, এগুলো আমরা সবাই ব্যবহার করি, অফিস বলেন, বাসা বাড়ি বলেন, সব জায়গায়, তাই না? এগুলোর মাধ্যমে ম্যাক্সিমাম মানুষ আমরা আক্রান্ত হচ্ছি। চায়ের কাপ, পানির গ্লাস উদাহরণে যদি আসি, এখানে আপনার 80 জন লোক কাজ করেন, এই 80 জনের জন্য কয়েকটা চায়ের কাপ, পানির গ্লাস দেওয়া থাকতে পারে, 80টা চায়ের কাপ, পানির গ্লাস দেওয়া থাকতে পারে, কিন্তু কে কোনটা ব্যবহার করবেন এটা নির্দিষ্ট করে হয়তো দেওয়া নেই। জিএম স্যার, অ্যাডমিন স্যার বা অন্যান্য স্যারদেরটা হয়তো দেওয়া থাকতে পারে, কিন্তু বাংলাদেশে যেহেতু গড়ে 100 জনে 8 জন ভয়াবহ রোগে আক্রান্ত, আর সারা পৃথিবীতে 12 জনে 1 জন, তাই আমরা কেউ না কেউ আক্রান্ত থাকতে পারি। কি বলেন সবাই, আক্রান্ত থাকতে পারি না? আমরা এখানে কেউ জানি না যে কার ভিতরে আমাদের এটা আছে, হেপাটাইটিস বি ভাইরাসটা আছে। কেননা এটা ধরা পড়বে কখন, যখন আমাদের পরিবারের 3 ভাগের 2 ভাগ নষ্ট হয়ে যাবে। তো কোনো আক্রান্ত ব্যক্তি এই চায়ের কাপ, পানির গ্লাসগুলো ব্যবহার করার পর সে ব্যবহার করতে পারে, তার মুখে লালা লেগে যায় এবং 7 থেকে 10 দিন পর্যন্ত জীবিত থাকে, যেটা ভিম, ছাই, সাবান কিংবা ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করলে জীবাণুমুক্ত করা সম্ভব নয়। টকবক করে যে ফুটন্ত পানি সেটা দিয়ে পরিষ্কার করলে জীবাণুমুক্ত করা সম্ভব, যেটা অফিস বলেন, তারপরে দোকানে বলেন, এটা সম্ভব। তো সেখান থেকে আমরা আক্রান্ত পারি, চামচের মাধ্যমে আক্রান্ত পারি। ফুচকা, চটপটি কিন্তু সবাই খুব ভালোবাসি, সেখান থেকে আমরা আক্রান্ত পারি, কারণ চামচটা মুখে লালার সাথে সরাসরি লেগে যায়। টুথব্রাশের মাধ্যমে আক্রান্ত পারি, ফ্যামিলি কিংবা মেসেজার আমরা থাকি, টোটাল ব্রাশগুলো একটা ঝুড়িতে রাখা, একটা ব্রাশ সাথে একটা ব্রাশ লেগে যাওয়ার কারণে সেখান থেকে আমরা আক্রান্ত পারি। ছেলেরা, এখানে আমরা সবাই ছেলে, আমাদের প্রতি মাসে একবার হলেও সেলুনে যেতে হয়, তাই না? সেলুনম্যানকে বলে ভাই ব্লেডটা চেঞ্জ করে দেয়, বা সে নিজেই চেঞ্জ করে দেয়, কিন্তু এই ফ্রেমটা কখনো পাল্টানো সম্ভব হয় না। কোনো আক্রান্ত ব্যক্তির ক্ষত স্থানে এই রেজাল্ট বা ফ্রেমটা লেগে যাওয়ার পরে কোনো সুস্থ ব্যক্তির ক্ষত স্থানে লাগলে ওরা এসে আমরা সেখান থেকে আক্রান্ত হতে পারি। সবচেয়ে বেশি ছড়ায় দাঁতের ডাক্তার কাছ থেকে, কারণ বাংলাদেশে 85% ডেন্টিস্ট আছে যাদের স্টেরিলাইজেশনের কোনো ব্যবস্থা নেই। এই জন্য আমরা যখন ডাক্তারের কাছে যাই, আমাদের দাঁতে কি সমস্যা দেখার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয়, কিন্তু প্রপারলি ভাইরাস মুক্ত না করে আমাদের ইউজ করা হয়, আমরা ছোট দাঁতের সমস্যার কারণে গিয়ে আমরা মরণব্যাধি এই লিভার ক্যান্সারের ভাইরাস নিয়ে ফিরে আসতে পারি। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে প্রায় 40 কোটি মানুষ এই হেপাটাইটিস বি ভাইরাসের দীর্ঘমেয়াদী বাহক। এদের মধ্যে প্রতি বছর প্রায় 10 লক্ষ মানুষ আমাদের মাঝ থেকে এই লিভার ক্যান্সার হয়ে মারা যাচ্ছে। এটা যদি প্রতিদিন একটা গড় করা হয়, প্রতিদিন 2800 জন, প্রতি ঘন্টায় 115 জন, প্রতি মিনিটে 1 থেকে 2 জন মানুষ মারা যায় শুধুমাত্র এই লিভার ক্যান্সারের কারণে। এটা 2009 সালে একটা ছিল, 2009 সালে আমাদের দেশে 1 কোটি লোক আক্রান্ত ছিল, এখন প্রায় 1,60,00,000 মানুষ এই রোগে আক্রান্ত। তার কারণ হলো এটা ক্রমান্বয়ে বাড়তেছে। আমরা এরকম সেমিনার এখানে অনেকেই আছেন যে 2-3 বারও দেখেছি, কিন্তু তারপর আমরা এটা সম্বন্ধে সচেতন না, এই জন্য এটা ক্রমান্বয়ে বাড়তেছে। আপনি যদি সচেতন হতেন, আপনার ফ্যামিলি দেখা যায় এটা ভ্যাকসিনটা নিয়ে নিত, এরকম করে সারা বাংলাদেশে দেখা যায় আমরা একসময় ভ্যাকসিনেটেড হয়ে যেতাম, কিন্তু আমরা সেটা হচ্ছে না। কিন্তু সরকার চাচ্ছে 2035 সালের মধ্যে আমরা যাতে সবাই এই ভ্যাকসিনের আওতায় চলে আসি, তাহলে পোলিওর মতো হেপাটাইটিস ভাইরাস মুক্ত করা সম্ভব হবে। আর ভিতরে কিছু প্লে কার্ড দেখতে পাচ্ছি, আমি কি নাম্বার 12, আমি কি নাম্বার 12 হলো সারা পৃথিবীতে 12 জনে 1 জন এই রোগে আক্রান্ত। এর জন্য আমাদের কাছে প্রশ্ন আসছে, আপনি আপনার নিজেকে জানেন যে আপনি সেই 12 জনের ভিতরে 1 জন কিনা? আপনি যদি প্রাথমিক পর্যায়ে জানতে পারেন যে আপনি এই রোগে আক্রান্ত, বাংলাদেশের স্বল্প খরচে চিকিৎসা ভালো হওয়ার সম্ভব। হেপাটাইটিস বি ভাইরাসটাকে নির্মম ঘাতক বলা হয়, তার কারণ হলো এটা আগে থেকে বোঝা যায় না, যখন বোঝা যায় তখন কিছুই